এটা শুরু হয় 500 বেডের হাসপাতাল দিয়ে, কিন্তু আমার এখানে রোগী থাকে প্রায় 3 থেকে 3,500। আমার এখানে ফ্লোরে রোগী থাকে, মেঝেতে রোগী থাকে, বাথরুমের সামনে রোগী থাকে। এখন এদেরকে যদি আমরা ভালোভাবে উন্নত মানের চিকিৎসা সেবা দিতে চাই, তাহলে আমাদের এরকম আরও কয়েকটা বিল্ডিং আমাদের দরকার। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের এখানে ম্যান পাওয়ার। আমার এখানে যেগুলো আউটসোর্সিং ম্যান পাওয়ার যেগুলো আছে, এবং আমার যারা 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারী যারা আছে, আমার আউটসোর্সিং কর্মচারী যারা, তারা কিন্তু বেতন পায় প্রতি 3 মাস পর পর একবার, এবং তারা বিভিন্ন রকম দুর্নীতির মধ্যে কিন্তু অটোমেটিক কিন্তু যারা জড়ায় পড়ে, তারা যখন তাদের ফ্যামিলির কাছে যায় 3 মাস পর পর তারা বেতন নিয়ে তাদের বাসায় যায়, তাহলে সে অটোমেটিক এই দুর্নীতির মধ্যে আটকায় পড়তে। এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের নার্সের স্বল্পতা। আমরা জানি ইন্টারন্যাশনাল WHO অনুযায়ী 1:1 যেটা আইসিইউতে মেনটেন করা উচিত, আমরা কিন্তু সেটা পারতেছি না। কেন? আমাদের জনবলের স্বল্পতা। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আমাদের ইকুইপমেন্ট নিয়ে যদি আমি একটা কথা বলি, অনেকে এসে আমাদেরকে বলে, স্যার হাসপাতালের প্রাইভেট ক্লিনিকগুলার মেশিন নষ্ট হয় না, আপনাদের মেশিন কেন নষ্ট হয়? এখানে আমার উত্তর হচ্ছে কি, তাদের কিন্তু থোক বরাদ্দ আছে, তাদের ক্যাশ টাকা আছে, তারা নষ্ট হওয়ার সাথে সাথে তারা এটা ঠিক করে ফেলতে পারে। কিন্তু যেটা আমাদের হাসপাতাল, সরকারি হাসপাতালগুলোতে কিন্তু এই সিস্টেম নাই। আমাদের কোনো একটা জিনিস যদি রিপেয়ার করতে হয়, আমাদেরকে নিমের মাধ্যমে, মিনিস্ট্রির মাধ্যমে এটা বাজার দর করে, তারপর হচ্ছে মেডিকেল এটা কী বলে বাজার দর করে, তারপর হচ্ছে এটা টেন্ডার দিয়ে তারপরে এটা রিপেয়ার করতে হয়। এটা একটা বিশাল একটা জটিলতা। এই জটিলতাগুলো আমাদেরকে স্বাস্থ্য সংস্কার এগুলোর মধ্যে আমাদেরকে ইনক্লুড করা উচিত, এবং এটা করার জন্য আমাদের একটা থোক বরাদ্দ থাকা উচিত, যেন এই কাজগুলো আমরা খুবই দ্রুত প্রাইভেট হাসপাতালগুলো যেভাবে করতে পারে, প্রাইভেট ক্লিনিকগুলো যেভাবে করতে পারে, এই জিনিসগুলো যেন আমরা করতে পারি। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে কি, আরেকটা জিনিস বলি, যেটা এখানে বলা হয় না, টেন্ডার প্রক্রিয়া আমাদেরকে বলা হয় যে লট ভিত্তিক আমরা এখানে দিব, টোটাল কস্ট এস্টিমেশন যেটা বলি আমরা, ওটা দিব। কিন্তু আমাদের অডিট যখন আসে, তারা কিন্তু ইন্ডিভিজুয়াল প্রাইস লিস্ট অনুযায়ী কিন্তু এগুলো তারা চেক করে। তখন দেখা যাচ্ছে কি আমাদের, কারণ যারা বিডার তারা কিন্তু একটা ডিসপ্লেতে ওটা দেখে না, ইজিপিতে তারা এই জিনিসটা দেখে না। যখন তারা রেট দেয়, আমাদের বাজার দরের চেয়ে এই রেটগুলো কিন্তু অনেক বেশি হয়ে যায়। একটা হার্নিয়া অপারেশনের জন্য ন্যূনতম 2 বছর অপেক্ষা করতে হয় আমাদের দেশে। আমি সার্জারি ডিপার্টমেন্টে ছিলাম, দেখেছি বেশি হলে 2 থেকে 4 সপ্তাহ লাগে। এটা কি আমাদের একটা গৌরবের বিষয় না? সে যাই হোক, আরেকটা জিনিস একটু স্বাস্থ্যসেবা সম্পর্কে বলে রাখি, যে আপনারা সবাই লক্ষ্য করেছেন যে এই প্যান্ডেমিক যেটা কোভিড ছিল, তখন কারা কাজ করেছে চিকিৎসকগণ, কাজ করেছে সেবিকাগণ, কাজ করেছে যারা হাসপাতালের দায়িত্ব ছিলেন, সুইপার, 4th ক্লাস এমপ্লয়ি। অন্যান্য সব অফিস আদালতে তো সবাই বাসায় কাজ করেছেন বা বাসায় থেকেছেন। 150-র উপরে চিকিৎসক ইন্তেকাল করেছেন এই কোভিডে। আমার কাছে পরিসংখ্যান নাই, কিন্তু আমি জানি যে অনেক সেবিকাগণ এবং অনেক 4র্থ শ্রেণীর কর্মকর্তাগণও তাদের আত্মত্যাগ দিয়েছেন। দেখেন, আমি তো নিজে ডাক্তার, আমি একটা ব্যক্তিগতভাবে বলছি যে ডাক্তার তো কমিশন নেওয়া খালি ইমরাল না, ইললিগালও করতে। কাজেই আমাদের রিপোর্টে ওই রকম একেবারে পিন পয়েন্টের না থাকা উল্লেখ থাকবে, এটা তো আমাদের আছে। আশা করি আমি আপনাদের কথাটার উত্তর দিতে পারছি। যদিও আমরা শুরুতেই বলেছি, আজকে আমরা আপনাদের কাছে উত্তর দিতে আসি নাই, আপনাদের কাছ থেকে আমরা শুনতে এসেছি। এটা আমরা শুনলাম যে এটা আছে, কাজেই এটা আমরা তো অ্যাড্রেস করব। না, এটা তো বলেছি যে আমরা তো ফাইনাল পর্যায়ে আসি না এখন, আরও তো ডায়ালগ হবে। হওয়ার পরে আমরা যখন রিপোর্ট দিব আপনারা জানতে পারবেন।